হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু MS নদিয়া ভ্লগ। তোমাদের সবাইকে নতুন বছরে স্বাগত জানাই। 2024-এর একদম শেষ মাসে ডিসেম্বরে আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয়ে গেল হস্তশিল্প মেলা, নদিয়া জেলা হস্তশিল্প মেলা। তো সেই শিল্প মেলার বেশ কিছু ভিডিও যা তোমাদেরকে দেখানো হয়নি, আজকে নিয়ে আসলাম সেই শিল্প মেলার ভিডিও নিয়ে তোমাদের কাছে নতুন একটা ভ্লগে। শিল্প মেলায় প্রথমেই আমরা দারুণ একটি স্ট্রিট ফুড ঘটি গরম একদম শিল্প মেলায় ঢোকার মুখেই পেয়ে গেলাম। সেই ঘটি গরম দিয়েই শুরু করছি আমাদের শিল্প মেলার আজকের এপিসোড। সঙ্গে থেকো, ভালো থেকো এবং তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক। হ্যাঁ বন্ধুরা, এটা হলো হস্তশিল্প মেলা, যা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে গেল নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে। সারা রাজ্য থেকে বিভিন্ন জেলার স্টল এসেছিল তাদের বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রী নিয়ে এই হস্তশিল্প মেলাতে। এই হস্তশিল্প মেলায় দারুণ দারুণ সমস্ত হাতের কাজের জিনিস যা আমরা দেখে নিয়েছি এবং যাদের প্রয়োজন তারা তো কিনে নিয়েছেই, সাথে আমরাও কিছু জিনিস কিনেছি। দারুণ একটি মেলা। এই যে শিলিগুড়ির থেকে এসেছে একটা টিম, বিভিন্ন ধরনের পসার নিয়ে, সেটা শাড়ির থেকে শুরু করে বেতের চেয়ার টেবিল মোড়া থেকে শুরু করে সাজের জিনিস থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হস্তশিল্প যা হাতে তৈরি হয় সেই রকম ধরনের সামগ্রী নিয়ে হাজির হয়েছিল এই হস্তশিল্প মেলা। এই মেলাতে বিশেষ কিছু বলার নেই, শুধু তোমাদের দেখানোরই বিষয়। জাস্ট তোমরা দেখো হস্তশিল্প মেলাটা কেমন উপভোগ্য ছিল। চলো, লেটস গো। এগুলো কিসের সব এগুলো? আমি একটা ভিডিও করব। দারুণ দারুণ সমস্ত জিনিস যা গৃহস্থালিতে কাজে লাগে এবং সংসারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। এই যে এটা একটা টি টেবিল, পুরো গাছের গুড়ি মনে হচ্ছে। কি গাছের গুড়ি এটা? তো কোনোটা এক কাঠের তৈরি, কোনোটা চা গাছের গুঁড়ি দিয়ে তৈরি,
এইগুলো সব এক কাঠের তৈরি বিভিন্ন ধরনের এইগুলো সবই কি জিনিসপত্র। সিঙ্গেল কাঠের নাকি না জয়েন্ট করা দারুণ এগুলো? দেখতেও লাগে, ঘর সাজানোর জন্য এবং ঘরে আচ্ছা। রাখার জন্য দারুণ সমস্ত জিনিসপত্র, ইন্টেরিয়ার ডেকোরেশনের দারুণ সুন্দর জিনিসপত্র এই হস্তশিল্প মেলাতে এসেছিল। এই স্টলটা ময়ূরাক্ষী বীরভূম থেকে এসেছে। একটা চোখ রাখুন, দেখবেন আপনি চোখটা পছন্দ হবে। চোখ আরো আছে আমার। একটা চোখ, এই চোখগুলো প্রচুর বিক্রি করেছি আমি। করলে এগুলো সিলভার কালারের। চব্বিশ পরগনা থেকে এসেছে ইছামতি স্টল। জুতো দেখ। যাও তুমি দেখো। আমি যাচ্ছি। বিভিন্ন বেশি দূর ধরনের যাবো না, তাহলেই জুতো, হবে। চটের হতে পারে বা অন্য কিছুর হতে পারে। হস্তশিল্প, হাতে তৈরি বিভিন্ন ধরনের হ্যাঁ, ওয়াল ডেকোরেশন, তার একটা স্টল বসেছে। দেখছি দাঁড়াও। দেখো বন্ধুরা, কি সুন্দর তার ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য অপূর্ব সুন্দর জিনিসপত্র সম্ভার নিয়ে এই হস্তশিল্প মেলা হয়ে গেল নদিয়া জেলার কৃষ্ণনগরে ডিসেম্বর মাসে। আগামী বছর মেলা হবার সময় তোমাদেরকে নোটিফিকেশন দেব। তোমরা সবাই কিন্তু এসো এই মেলাতে। সবাইকে আগামীবারে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। এগুলো সব মাটির কাপ প্লেট। দেখো বন্ধুরা, মাতলা, দক্ষিণ 24 পরগনা। মেয়েদের সাজের জিনিসপত্র, ভিতরে অনেক কিছু আছে। প্রত্যেকটা স্টল বেশ সুসজ্জিত, তাদের সমস্ত ধরনের সম্ভার নিয়ে বেশ ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, স্টলগুলো ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানাবে যে ভিডিওটা সব বাসে। অ্যাকচুয়ালি কেমন লাগলো তোমাদের। আর কার কার বাড়ির কাছে হস্তশিল্প মেলা হয় এবং সেখানে এইরকম পসার পাওয়া যায় কত? সেটাও তোমরা easy chair অবশ্যই জানিও। 2500? এই যে আরাম কেদারা, দাদা, যেটা আমাদের ঠাকুরদার easy আমলে chair কত? দেখতাম, তারা আরাম কেদারাই একটা জীবনের অবসর যাপনের সময় পালন করতেন। সেই আরাম কেদারা বেশ বিক্রি হচ্ছে এই হস্তশিল্প মেলাতে। তো মাঝখানে আমিও একটু বসে নিয়েছিলাম। যাই হোক, সেলফিটা তুলেছি, খুব একটা ভালো হয়নি যদিও। কি সুন্দর সুন্দর করেছে বাবু। এইরকম ফুলের সম্ভার দেখলে কার না চোখ জুড়িয়ে যায় বলো বন্ধুরা। কি দারুণ ওয়েল ডেকোরেটেড বাঁশের তৈরি ফুলদানি এবং ফুলের যে সম্ভার, দেখো বন্ধুরা কি অসাধারণ দেখতে লাগছে। মেলার ভিতরেই খাবারের স্টল আছে। মেলা ঘুরতে ঘুরতে যদি পেটে খাবারের টান ধরে, তাহলে এই খাবারের স্টল থেকে তোমরা তোমাদের পছন্দের খাবার অবশ্যই খেয়ে নিতে পারবে। খেতে হবে। খাবারের স্টলগুলো খুব দারুণ ছিল।
না না, এখানে কিছু হবে না, এখানে অনেক দাম। প্রত্যেকটা স্টল বেশ ওয়েল ডেকোরেটেড খাওয়া যাবে না। এবং বিভিন্ন ধরনের খাবার সেখানে সম্ভার ছিল। অরুণের আইসক্রিম খেতে হবে না? এই হলো কৃষ্ণনগর কলেজ মাঠের সেই বিখ্যাত সেগুন গাছ, যে সেগুন গাছের নিচের অনেক স্মৃতি, প্রচুর স্মৃতি অনেক মানুষের জড়িয়ে আছে। যাই হোক, আমরা চলে এসেছি আবার মেলা স্টলে। দেখো বন্ধুরা, এখানেও বাঁশের কাজের বিভিন্ন জিনিসপত্র তার অপরূপ সম্ভার নিয়ে হাজির হয়েছে। এখানে সমস্ত বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র, বাদ্যযন্ত্র বিশেষ করে, সেগুলো সব এখানে পাওয়া যাচ্ছে। এবং শিল্পীরা নিজের হাতে সুদক্ষভাবে সুন্দরভাবে এই বাদ্যযন্ত্রগুলো নিজেরা হাতে করে তৈরি করছে। তাছাড়াও মেয়েদের জন্য ব্যবহারের বিভিন্ন ধরনের জিনিসপত্র সে তো আছেই। আমরা এখন পৌঁছেছি বেতের কাজের যে স্টল সেখানে। সারা রাজ্য থেকে প্রচুর স্টল এসেছে, আয় দেখে। সেটা মেদিনীপুর হোক বা 24 পরগনা বা শিলিগুড়ি, বিভিন্ন জায়গার থেকে স্টল এসেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর সব স্টলের সম্ভার রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এইগুলো কি বলো তো? জানো তোমরা এগুলো কি দিয়ে তৈরি? এইগুলো সব হলো মোষের শিং দিয়ে তৈরি। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি যে খাবার খেতে হবে মোষের শিঙে করে। এই যে কানের দুল থেকে শুরু করে যা কিছু দেখছো এখানে, এই যে সব, এই যে শিঙা তৈরি হয়েছে, সব এগুলো মোষের শিং দিয়ে তৈরি। চিরুনি থেকে শুরু করে গ্লাস, এই যে চামচ, এগুলো সব মোষের শিং দিয়ে তৈরি। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। যাই হোক, এটা আমার খাবার পক্ষে একেবারেই অনুপযুক্ত। মাসিমা তার স্টল শুরু করছেন দুপুরবেলা, ঠাকুরকে প্রণাম করে, তার যেন দিনটা ভালো যায়। এই মাসিমার কাছ থেকে আমাদের ব্যবহারের দুটো পার্টি আমরা কিনে নিয়েছিলাম। এরপরে এসেছি সব থেকে, দেখো বন্ধুরা, দামি পার্টির। কি এটা দাদা? কথা বলবো না, তোমরা দেখতে থাকো। এটা দেখো মা, আরো পাতলা। 300 টাকার মাদুরটা শুধু বেঁধে নিয়ে চলে গেলে, বাড়ি নিয়ে চলে গেলে মাদুর সম্পর্কে আইডিয়া হয় না। এটা একটা মাদুর। হ্যাঁ, এ কি কিসের তৈরি এটা? এই মাদুর কাঠি না, এর ছাল দিয়ে বানায়। এটাকে হাতে এটাকে বানাতে হয় এবং হাতে ছিঁড়ে ছিঁড়ে বানাতে হয়। আর এটা কিন্তু ভাঙবে না। এর দাম কত? 80,000। হ্যাঁ, 80,000। কত? 80,000। এটা ভাঙবে না। দেখুন, এটার দাম এইরকমই, কিন্তু এটা কিন্তু ব্যবহারের জন্য নয়, কিন্তু এটা ফ্রেম করে বাঁধিয়ে রাখা। এই যে ব্যবহারের জন্য 3,000 থেকে শুরু। ফ্রেম করে বাঁধিয়ে রাখে মা। সব না, সব না। এই যে যেমন দেখুন, এটার দাম 3,000 টাকা, এটা ব্যবহারের জন্য। আচ্ছা, এটার দাম 3,000 টাকা। এটা ব্যবহার করা যাবে না, না, এটা ফ্রেম করে বাঁধিয়ে রাখা। বাঁধিয়ে রাখার জন্য। সব মিউজিয়ামেও থাকে, বাঁধিয়ে রাখে সব। তোমার মা মুর্শিদাবাদে এই পর্যন্ত আছে এই মাদুর বাঁধানো। এটা বাঁধিয়ে রাখার জন্য না, এগুলো ব্যবহারের জন্য। এর দাম 15,000। 15,000 টাকা। এসব জিনিস সারা মেলাতে খুঁজলেও কোথাও পাবেন না। তাহলে সে পাবে কি করে 15,000 টাকা? যদি একটা মাদুরের বাজেট হয়ে যায় তাহলে। এই যে রানারটা না, এই যে রানারটা, শুধু এই রানারটার দাম 1200 টাকা। এই রানারগুলোর দাম শুধু 1200 টাকা। এগুলো কোথায় পাতে? এটা ডাইনিং টেবিলের জন্য। দারুণ কালেকশন বাবু।
বাড়িতে কিন্তু পড়ে আসলো। বলছি পরে যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চায় কোথায় যোগাযোগ করবে? আমাদের নাম্বার নেবেন, আমাদের ফোন নাম্বার থেকে আমরা যোগাযোগ করে মেদিনীপুরের সবঙ্গে আমাদের বাড়ি। আচ্ছা সবঙ্গে মাসন্ত পুকুর বলে একটা বাস স্ট্যান্ড আছে, আচ্ছা ওখানেই আমার বাড়ি। আর আমাদের এই জিনিসের ওপরে, এটার নাম হচ্ছে মসলান। মসলান এই জিনিসের ওপরে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার আছে। আপনি ম্যাডাম 50 টাকা বা 10 টাকা যাই হোক একটা হাতে দিন, আর বাকি বলো এগুলো কোথায় বন্ধুরা, তৈরি হয় মেলায় দাদা এগুলো? পার্টি স্টল কে কে দেখবে হুগলি? আর মেলার পার্টি স্টল তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এইবারে আসলাম আবার ওয়াল ডেকোরেশনের পার্টে। দারুণ দারুণ ওয়াল ডেকোরেশন, যা দেওয়ালে রাখার জন্য, যা ঘরের সৌন্দর্য এবং শোভা দুই বাড়িয়ে তুলবে। কালেকশনগুলো দারুণ, তাই না বলো বন্ধুরা? এই ওয়াল আমার তো পোর্ট্রেটগুলো কেমন দাম? কালেকশনগুলো খুব দারুণ লেগেছে। ওগুলো তো অনেক দাম। এগুলো আপনার 500 টাকা এইটা শুধু, এগুলো সব 400 টাকা করে, এগুলো 300। সব কালেকশন। বাবু দেখ, ওয়াল পেন্ট দেখ, এটা আসবে কোথা থেকে দেখ। না না, যে বেতের এই যে এই সমস্ত, এই যে বেতের এইগুলো। চেক করাই পিস আছে, সব বাইরে থেকে চেক করাই নিয়ে আসে। সবই কাঁচা, জানিস বাবুগুলো? মালদা, এটা বাড়িতেই বানাও নাকি? আচ্ছা, নে। ঠিক আছে।
এবার একটা দারুণ জিনিস দেখলাম বন্ধুরা, ধানের এগুলো সব গহনা। ধান দিয়ে বানানো। এই স্টলে যা গহনা দেখছো সবই ধান দিয়ে তৈরি। দেখেছিস? আমি তো ধান ভাবছি কালার করে রং এই করে গহনা কিনে সুন্দর বাড়িতে সাজিয়ে। নিয়ে যাওয়ার পরে যদি বাড়িতে ইঁদুর থাকে, সকালে উঠে দেখবে গহনা নেই, পড়া হয়ে যাবে, তারপরে মাটিতে ফেলে দেবো, আবার গাছ তাহলে বেরিয়ে ব্যাপারটা যাবে। কেমন হবে বলো তো বন্ধুরা? নাকি দাদা? আমি তো সেটা ভেবেই পড়া পেলাম হয়ে না যাবে, মাটিতে ফেলে দেবো, আবার গাছ বেরিয়ে যাবে। যদি বাড়িতে থাকে তাহলে এই গহনার কি হবে। দেখো বন্ধুরা, এখানে সমস্ত করছে না? ধানের গহনা। দুষ্টুমি করছে? এইবারে দেখো কি সুন্দর কিউটি সব টেডিগুলো রয়েছে। এগুলোও আমার অনেকটা পুরুলিয়ার মুখোশ গ্রামের মতো মুখোশ দেখছি তো মনে সবই। হয়েছে। এটাকে এগুলো মোড়া বলে বাবু। এই যে এই বেতের মোড়া কে কে মোড়া, ব্যবহার এগুলো করেছো বন্ধুরা আমাকে জানিও তো। মোড়া, হ্যাঁ। এটাকে এরপরে বসা আগে যায়। ছোটবেলায় খুব পাওয়া যেত গ্রামাঞ্চলের বাড়িতে, আমাদের বাড়িতেও ছিল এই বেতের মোড়া। বেতের এখন যদিও পাওয়া যায় না। এগুলো তবু এই সব বসা যায়, সব হস্তশিল্প বেতের মেলায় এগুলো। এসে এদের টি তোমায় টেবিল দেখাতে পেলাম। সেট। দেখো এই যে বন্ধুরা এখানে কি গার্ডেন সুন্দর চেয়ার সেট। ডাইনিং সেট, টি টেবিল সেট, এখানে দেখ বসে দেখ, কি আরামদায়ক, বসে দেখ। একটু বসে সব দেখ, কিছু হবে বেতের। না, বস, কিছু বলবে না। এই তো না বসে, না দারুণ বললে কি বিক্রি সুন্দর যাবে কি করে? সমস্ত জিনিসপত্র এই বেত দিয়ে তৈরি, গৃহস্থালির ব্যবহার্য, আর এটা হচ্ছে আরাম চেয়ার। একদম সিনেমার বলবে এরকম। শুটিং এ যেরকম আমরা দেখতে পাই ঠিক সেরকমটা। এগুলো সবই টি টেবিল। এরপরে কাঁচের সেট করে টি টেবিল হবে সব এগুলো। কই তৈরি হয়নি এখনো? এই ফুলদানি কত করে দাম এই বাঁশের এগুলো? হ্যাঁ, 120 টাকা পিস। না তুই বানা, আমি দেখছি, আমি একটু সেটাই বলছি। ঠিক আছে। এগুলো যে টেবিল, এইটা কি কেরোসিনে জ্বলে গো? হ্যাঁ, হেরিকেন আধুনিক ভাবে এসছে। তোদের ঘর কোথায় গো? এই দেখো বোতলটাকে দেখ কি সুন্দর বানিয়েছে। এগুলো কেমন দাম গো দিদি? হ্যাঁ, 30 টাকা পিস। না ঠিক আছে, তুমি সাজাও, আমি একটু দেখি একটু। আরে এই তো এই ফুলদানিতে না হলে হবে না, তাই না? ফুলদানি কেমন দাম? 100 টাকা আছে, 120 টাকা আছে, 70 টাকা আছে। এগুলো কি কাশফুলের? দিদির কথা তোমরা রেখেছো তাহলে? কি
দেখো চাবি সেট করা। এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ নদিয়া জেলা হস্তশিল্প মেলার উপরে, যেটা অনুষ্ঠিত হয়েছে কৃষ্ণনগরে। পুরো মেলাটা ঘুরে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর দেখো বন্ধুরা, এক কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছিল এই মেলা।